তপ্ত রোদ কিংবা বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। কোনো নামিদামি বেসরকারি হাসপাতাল নয় এই চিত্র রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের। মাত্র 10 টাকায় চিকিৎসকের পরামর্শের পাশাপাশি মিলছে প্রয়োজনীয় ওষুধ। হোমিওপ্যাথিক হাসপাতালে রোগীদের এমন উপস্থিতি সচরাচর দেখা যায় না। তবে রাজধানীর মিরপুরে অবস্থিত এই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন সকাল হতেই এখানে তৈরি হয় মানুষের দীর্ঘ লাইন। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। আমি আইছি নারায়ণগঞ্জ থেকে, অনেক এসে এদিকে মানুষের ভিড় অবস্থা খুব খারাপ। আমি কেরানীগঞ্জ থেকে আসছি, দক্ষিণ কেরানীগঞ্জ, মানে ভাড়াই লাগে 300 টাকা আসা যাওয়া। ফোনে মোবাইলে দেখে পরে আসছি। ডাক্তার কিভাবে দেখেন যে সিরিয়াল। এখনো তো ভিতরে ঢুকিনি, ভিতরে ডাক্তারের সাথে দেখার পরে ডাক্তারের সাথে কথোপকথন বলার পরে কি অ্যাপয়েন্টমেন্ট করতেছে বা কি থিসিস করছে সেগুলোর উপর দেখে তারপরে বলতে পারবো যে আমি কি হচ্ছে এখানে। খোঁজ নিয়ে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালটির সেবামূলক কার্যক্রমের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মূলত এখানে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই আগে জানতেনই না যে সরকারিভাবে এত কম খরচে এমন চিকিৎসার সুযোগ রয়েছে। না, আগে জানতাম না, ফেসবুকে ভাইরাল হয়েছে, তারপর আমি জানছি। আমি মগবাজার দিয়ে আসছি। আরে সকাল 7টা বাজে আসছি 15 দিন আগে। তো 15 দিন খাওয়ানোর মাধ্যমে আমার ছেলে অনেকই সুস্থ, যেন 3-4 বছর লাগবো। হ্যাঁ, আমার 15 দিনে মানে মোটামুটি অনেকই সুস্থ। আমাকে ওষুধ দিয়েছে, আমার ওষুধে 1 টাকাও খরচ হয় নাই, আমার শুধু টেস্টে কিছু টাকা খরচ হয়েছে। 10 টাকার এই চিকিৎসা সেবা পাওয়ার প্রক্রিয়াটি বেশ সুনির্দিষ্ট। সেবা নিতে আসা রোগীকে প্রথমে টিকিট কাউন্টারে 10 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হয়। এরপর রোগীরা যান নির্ধারিত চিকিৎসকের কক্ষে। সেখানে চিকিৎসক রোগের বিবরণ শুনে ব্যবস্থাপত্র লিখে দেন। সেই ব্যবস্থাপত্র নিয়ে রোগীদের যেতে হয় মেডিসিন বিতরণ বিভাগে। সেখান থেকে দেওয়া হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ। নামমাত্র খরচে এই সেবা সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জন্য বড় স্বস্তি হলেও অতিরিক্ত চাপের কারণে সেবা পেতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। সামনে আমার মনে হয় নতুন ফ্যান এখানে লাগাইছে, এখানে গরমে আমরা ঘামতেছি, অনেকে বসে পড়ছে এখানে, মানে দাঁড়াতে পারতেছে না এমন অবস্থা। প্রত্যেকটা হসপিটালে এরকম ভিড়। একটা রোগীর কমপক্ষে যদি 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, একটা লাইনে কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যাচ্ছে। 3টা জায়গায় সিরিয়াল, প্রথমত টিকিট, তারপরে ডাক্তার দেখাইতে এর লাইন, এখন আবার ওষুধের লাইন। এটা আমার মনে হয় আমার দিক থেকে খুব বাজে অবস্থা। আমাদের বর্তমান জনবল একবারে কম। আমরা 92 সালে চাকরিতে জয়েন করছি, সেই ক্ষেত্রে অনেক কর্মচারী আমাদের এখান থেকেই রিটায়ার্ড হয়ে চলে গেছে। রিটায়ারমেন্টে অনেকে মৃত্যুবরণ করছে। 75% আমরা লোকজন এখানে আছি। এই জনবল দিয়া আমাদের কাজ করা অনেক হিমশিম হয়ে যাচ্ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় হাসপাতালটির নানা সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনা এখন সামনে চলে এসেছে। সরেজমিনে দেখা যায় হাসপাতালের ভেতর ও চারপাশ বেশ অপরিচ্ছন্ন। দূর থেকে আসা রোগীদের জন্য নেই পর্যাপ্ত বসার বা বিশ্রামের জায়গা। সবচেয়ে বড় সংকট দেখা গেছে খাবার পানির। তীব্র গরমে পিপাসা মেটানোর জন্য কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই এখানে। শৌচাগারগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। এছাড়া রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা কম থাকায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। হ্যাঁ, টিকিট কাটার জন্য 1 ঘন্টার উপরে, তারপর টিকিট কেটে আবার ডাক্তারের ওখানে তারও সিরিয়াল হইব। মানুষের চাপ বেশি, আস্তে আস্তে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। সম্ভবত ভিতরে হয়তো 1 বা 2 ডাক্তার দেখছে, যার কারণে এই অবস্থা। আসলে ডাক্তারের চেম্বার যদি অনেকগুলো হতো তাহলে এরকম লাইনের থাকার কথা না, কারণ এলোপ্যাথিক হাসপাতালে এরকম এত লাইন থাকে না। আর হোমিওপ্যাথি তো অনেকে, তারপরে যে আমার ধারণাতে স্বল্প সংখ্যক ডাক্তার এখানে আছে, যার কারণে এই সমস্যা। বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। তবে দীর্ঘদিনের জনবল সংকট ও সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান। জনবলের একটু শূন্যতা আমরা ভুগছি, কারণ হলো যারা চাকরি করেন ওনারা অনেকে পেনশনে চলে গেছেন বা পিআরএলে চলে গেছেন, তো চাকরিগত অবস্থায় মারা গেছেন, এরকম পদ শূন্য হয়ে গেছে। পদ শূন্য হয়ে যাওয়াতে আসলে আমাদের চিকিৎসকের সংখ্যা কমে গেছে, সেবা দেওয়ার যারা সেবা দিবেন তাদের সংখ্যা কমে গেছে। সাধারণ মানুষের জন্য মাত্র 10 টাকার এই চিকিৎসা সেবা নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। তবে সেবার মান বজায় রাখতে এবং ভোগান্তি কমাতে জনবল বৃদ্ধি ও হাসপাতালের পরিবেশ উন্নত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।